আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নেটওয়ার্ক সার্ভার সলিউশন। আমি আছি মোহাম্মদ জসিমউদ্দিন আপনাদের সাথে। আজকে আমরা শিখব অ্যাড ইউজার টু গ্রুপ, রিমুভ ইউজার টু গ্রুপ, রিমুভ অ্যান্ড ডিলিট এ গ্রুপ, রিনেম আর নেম চেঞ্জ টু গ্রুপ। ঠিক আছে, আমরা আজকে কিভাবে গ্রুপে ইউজার অ্যাড করতে হয় সেটা শিখবো, এবং রিমুভ ইউজার গ্রুপ থেকে কিভাবে ইউজারদের রিমুভ করব, এবং গ্রুপকে কিভাবে আমরা ডিলিট করব, এবং গ্রুপের নাম কিভাবে চেঞ্জ করব সেটা আজকে শিখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। এটা হচ্ছে আমার লিনাক্স সার্ভার। আমরা রুট ইউজারে লগ ইন করবো। আমরা অ্যাক্টিভিটিস থেকে টার্মিনালে যাব। টার্মিনাল থেকে আমরা গত ক্লাসে দেখাইছি কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয় এবং গ্রুপ ক্রিয়েট করতে হয়। তো আমরা দেখব আমাদের গ্রুপগুলো আছে কি না। আমরা যে কমান্ডটি দিয়ে দেখব সেটি হচ্ছে ক্যাট স্পেস স্ল্যাশ অ্যাট সি গ্রুপ 0 এন্টার। তো আমার এখানে দুইটি গ্রুপ আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টস আর একটা হচ্ছে আইটি গ্রুপ। আমার এখানে ইউজার আছে তামিম, জেমস, সাকিব, মোস্তফা, 4জন ইউজার আছে। তো আমরা ইউজারকে গ্রুপে অ্যাড করব। তো চলুন যে কমান্ডের মাধ্যমে আমরা ইউজারদেরকে গ্রুপে অ্যাড করব সেটি দেখি। আমরা এটা ক্লিয়ার করে দিই। আমরা যে কমান্ডটির মাধ্যমে গ্রুপ অ্যাড করব, গ্রুপে ইউজার অ্যাড করব সেটি হচ্ছে ইউজার মোড ইউজার মোড হাইপেন জি। আমি গ্রুপে যদি ইউজার অ্যাড করি তাহলে আমরা ইউজার মোড হাইপেন জি, হ্যাঁ, এবং মনে করো আমরা যে গ্রুপে অ্যাড করব গ্রুপের নাম দিতে হবে। মনে করেন আমরা আইটি গ্রুপে অ্যাড করব, কাকে অ্যাড করব? সাকিবকে অ্যাড করব, সাকিব এন্টার। তাহলে আমরা গ্রুপ আইটিতে সাকিবকে অ্যাড করেছি। তা আমরা যেটি দেখার জন্য যে কমান্ডটি ইউজ করব সেটি হচ্ছে আইটি গ্রুপের মধ্যে সাকিবকে আমরা অ্যাড করেছি, এখানে দেখা যাচ্ছে আইটি গ্রুপে। আমরা পাশাপাশি অ্যাকাউন্টস গ্রুপের মধ্যে মোস্তফাকে আমরা কি করব, অ্যাড করাবো। তো চলুন যে কমান্ডের মাধ্যমে আমরা দেখব সেটি হচ্ছে আমরা ক্লিয়ার করে ফেলি। ইউজার মোড হাইপেন জি, তারপর আমার কোন গ্রুপে অ্যাড করব, অ্যাকাউন্টস গ্রুপে অ্যাড করব কাকে, মোস্তফাকে এন্টার। তাহলে আমার কমান্ডটি নিয়ে নিয়েছি, আমরা দেখব এখন। তাহলে আমার অ্যাকাউন্টস গ্রুপে মোস্তফাকে অ্যাড করে ফেলছি। এখন আমরা আরেকটা কমান্ড দেখব, সেটি হচ্ছে কিভাবে আমরা একটা ইউজারকে দুইটি গ্রুপে অ্যাড করতে পারি, পাশাপাশি দুইটি গ্রুপে অ্যাড থাকবে। মনে করেন আমরা জেমস ইউজারকে আমরা অ্যাকাউন্টস গ্রুপে অ্যাড করব প্লাস আইটি গ্রুপও অ্যাড করব।
যে কমান্ডটির মাধ্যমে আমরা অ্যাড করব সেটি হচ্ছে ইউজার মোড -g স্পেস আইটি গ্রুপ, হ্যাঁ, কমা, তারপরে অ্যাকাউন্টস, আইটি গ্রুপস এবং অ্যাকাউন্ট গ্রুপস দুইটি নাম দিয়ে দিবে এবং আমরা যে ইউজারকে দুটো গ্রুপে মেম্বারশিপ করব সেটি ইউজার নামটি হবে জেমস, এন্টার। তাহলে আমার কমান্ডটি নিয়ে নিয়েছে, আমরা এখন শো করে দেখব আমার কমান্ডটি কাজ করতেছে কি, প্রপারলি কাজ করেছে কিনা। তো অ্যাকাউন্ট গ্রুপে আমার জেমসও আছে এবং আইটি গ্রুপে জেমস আছে। অ্যাকাউন্ট এবং আইটি গ্রুপে দুজনে কি আছে, দুটো গ্রুপেই জেমস ইউজার আছে, ঠিক আছে। এরপরে আমরা যে কমান্ডটি দেখব, আমরা ইউজার অ্যাড করা শিখেছি এবং দুটি ইউজার পাশাপাশি দুটি একাধিক গ্রুপের মধ্যে অ্যাড করাইছি। এরপরে আমরা যে কমান্ডটি দেখব সেটি হচ্ছে কিভাবে আমরা গ্রুপ থেকে ইউজারদেরকে রিমুভ বা ডিলিট করতে পারি। আমরা এখান থেকে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দেওয়ার পরে আমরা যে কমান্ডের মাধ্যমে দেখব, আমরা আপনারা একটু রিভিউ করি। আমরা চাচ্ছি অ্যাকাউন্টস গ্রুপ থেকে মোস্তফা নামটাকে মুছে দিব বা ডিলিট করে দিব, ঠিক আছে, রিমুভ করে দিব মোস্তফা। এই অ্যাকাউন্টস গ্রুপ থেকে আমরা মোস্তফাকে ডিলিট করে দিব, ঠিক আছে। যে কমান্ডটি সাজে সেটি হচ্ছে, আমরা কমান্ডটি দিয়ে দিই g+wd -g, আমরা এখানে গ্রুপটি দিয়ে ইউজার ডিলিট করব, তাহলে গ্রুপ থেকে +wd -d হবে, -d ডিলিট স্পেস দিয়ে কাকে ডিলিট করব, মোস্তফাকে। হ্যাঁ, কোন গ্রুপ থেকে, অ্যাকাউন্টস গ্রুপ থেকে, অ্যাকাউন্টস গ্রুপ থেকে মোস্তফাকে আমরা ডিলিট বা রিমুভ করে দিব, এন্টার। তাহলে আমাকে দেখাচ্ছে রিমুভিং ইউজার মোস্তফা ফ্রম গ্রুপ অ্যাকাউন্টস থেকে আমার মোস্তফা ইউজারটি রিমুভ হয়ে গেছে। আমরা দেখার জন্য যে কমান্ডটি দিব ক্যাট গ্রুপ, এন্টার। তাহলে আমার অ্যাকাউন্টস গ্রুপ থেকে মোস্তফা নামটি ডিলিট হয়ে গিয়েছে, ইউজারটি ডিলিট হয়ে গেছে। এখন জেমস ইউজার আছে একজন অ্যাকাউন্টসে, আইটি গ্রুপে দুজন ইউজার আছে, একটা সাকিব আর একটা হচ্ছে জেমস। এরপরে আমরা যে কমান্ডটি দেখব কিভাবে আমরা একটা গ্রুপ ডিলিট করতে পারি। আমরা একটা গ্রুপ কিভাবে ডিলিট করতে পারি সেটা দেখব। তো চলুন আমরা গ্রুপ ডিলিটের অপশনটি দিয়ে দিই। আমরা অ্যাকাউন্টস গ্রুপটি কী করে দিব, ডিলিট করে দিব, ঠিক আছে। তো আমরা যে কমান্ডের মাধ্যমে ডিলিট করব সেটি হচ্ছে, আমরা দিয়ে দিই গ্রুপ ডেল আমার গ্রুপ নামটি দিয়ে দিব অ্যাকাউন্টস, এন্টার। তাহলে আমরা এই অ্যাকাউন্টস গ্রুপটি ডিলিট হয়েছে কিনা আমরা পুনরায় দেখব। দেখার জন্য যে কমান্ডটি ক্যাট স্পেস @c/group, দেখেন এখানে আমার অ্যাকাউন্টস গ্রুপটি নাই, ডিলিট হয়ে গিয়েছে, অ্যান্ড শুধুমাত্র আইটি গ্রুপটি আছে। এখানে আইটি গ্রুপটি আছে।
এখন আমরা আইটি গ্রুপটিকে যে একটা রিনেম করব, নতুন একটা নাম দিব, আইটি নাম চেঞ্জ করে দিব। আইটি গ্রুপটাকে আমরা এখন আইটি গ্রুপের একটা নাম চেঞ্জ করে দিব। তো যে কমান্ডের মাধ্যমে আমরা নাম চেঞ্জ করব বা রিনেম করব, সে কমান্ডটি হচ্ছে গ্রুপ মোড -n। আমরা কোন গ্রুপকে ইয়ে করব, আইটি। আমরা গ্রুপ মোড -n আমরা যে নামটি দিব আইটি গ্রুপকে, সেই নামটি আগে লিখতে হবে। সেটি হচ্ছে মনে করেন কল সেন্টার দিব নাম, কোন গ্রুপকে, আইটি গ্রুপকে। এন্টার। আমার গ্রুপটির নাম চেঞ্জ করে দিয়েছি, আমার গ্রুপ কমান্ডটি নিয়েছি। আমরা দেখব গ্রুপটি প্রপারলি কাজ করেছে কিনা। হ্যাঁ, দেখেন এখানে আমার আইটি গ্রুপ ছিল, এখন কল সেন্টার গ্রুপ নাম চেঞ্জ হয়ে কল সেন্টার হয়ে গেছে। এই গ্রুপটির মধ্যে আমার সাকিব এবং জেমস দুটি ইউজার যুক্ত ছিল, এখনও দুটি ইউজার যুক্ত আছে। তো আজকে আমরা শিখলাম কিভাবে আমরা ইউজারকে গ্রুপে অ্যাড করব, এবং গ্রুপ থেকে আমি কীভাবে ইউজারকে ডিলিট করব। একসাথে একটা গ্রুপের মধ্যে দুইটি গ্রুপে একজন ইউজারকে কীভাবে আমরা অ্যাড করব। প্লাস আমরা শিখেছি ইউজারকে কীভাবে গ্রুপকে কীভাবে আমরা ডিলিট করব, প্লাস আমরা কিভাবে রিনেম করব গ্রুপের, সেটা শিখেছি। তো আজকে এই পর্যন্ত। আগামীতে আরও অ্যাডভান্স কোনো কমান্ড লাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো আজকে এই পর্যন্ত। তো এই আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত রইল। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।